ও মা, শুভ সকাল মা, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, কি রান্না করবা গো মা? এই তো বাবা, মান কচু গাছ থেকে কচি পাতাটা নিয়ে আসছি, এটা বেটে সম্বার দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিব, খেতে দেখবি খুব ভালো লাগবে। আজকে কিন্তু একদম নতুন রেসিপি, বুঝলে তো? মান কচু গাছের একদম কচি পাতাটা নিয়ে এসছে। দেখতেই পারছো তোমরা, একদম জড়ো হয়ে রয়েছে, এখনো কিন্তু পাতাটা খোলেনি। এই দেখো প্রিয় বন্ধুরা, একদম কচি পাতা। দেখো পাতাগুলোকে ছাড়াচ্ছে, এই কিভাবে করতে হয় দেখো প্রিয় বন্ধুরা, শুধু পাতাগুলো নিচ্ছে, দেখলে? আর এই শক্ত অংশটা ফেলে দেবে। ভালো করে দেখো পাতাগুলোকে ধুয়ে তারপর বাড়বে এখন। ও মা, হ্যাঁ, বলছি আজকে শুধু একটাই রেসিপি রান্না করবো নাকি মা? তোর বাবা বাজারে গেছে, বাজার থেকে আস্তে আস্তে রেডি করে নেই, তারপরে দেখা যাক কি রান্না হয়। আচ্ছা আচ্ছা। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকে আপাতত মা এই মান কচু গাছের কচি পাতাটা বাড়ছে। তো আজকে সবাই সঙ্গে থেকো, একদম নতুন আজকে রেসিপি করছে মা, দেখা যায় রান্না হয়ে যাওয়ার পর খেতে কেমন হয়, তাই তো মা? হ্যাঁ, আচ্ছা, তোমার কি মানে ভালো হবে তো? দেখা যাক। আচ্ছা মা, এই যে তোমার ভিডিওগুলো জানো তো মা, সবাই দেখে জানো তো, ভীষণ ভালোবাসা দেয় তোমার ভিডিওগুলোতে, প্রত্যেকটা ভিডিওতে জানো, খুব ভালো ভালো কমেন্ট করে প্রিয় বন্ধুরা, যে তুমি খুব ভালো রান্না করো, তারপর তোমার যে রান্না বান্নাগুলো এগুলো খুব খেতে সুস্বাদু, তুমি খুব সুন্দর হাসো, তোমার হাসিটা খুব সুন্দর, তুমি খুব ভালো, অনেকে অনেক রকমের কমেন্ট করো, বুঝলাম মা? তুমি তাতে খুশি তো? হ্যাঁ, যাক, প্রিয় বন্ধুরা, আমার মা কিন্তু তোমাদের ভালোবাসা পেয়ে সত্যি ভীষণ আগ্রহী হচ্ছে আস্তে আস্তে ভিডিও করার জন্য। মা তো সেরকম কিছু বোঝে না, আমি বলি যতটা ঠিক তেমনই করে। বুঝতেই পারছো তোমরা ভিডিও দেখে আমার কথা শোনো। তো এভাবেই পাশে থেকো আমাদের, এটাই চাইবো। আর সঙ্গে থেকো কিন্তু, হ্যাঁ। আর রান্নাবান্না আজকে হচ্ছে, খাওয়া দাওয়া করে তারপর যাবে, ওকে? তো বন্ধুরা, খেতে বসে পড়লাম। ও মা, নিয়ে আসো, ভাত নিয়ে আসো নাকি? প্রচণ্ড খিদে পেয়েছে মা, সেই সকাল থেকে আজকে কিছু খাওয়া হয়নি। তো বন্ধুরা, আজকে আমি আর বাবা খেতে বসে পড়েছি। প্রিয় বন্ধুরা, ফাইনালি চলে এসছে সকালের খাবার। ঠিক আছে, দেখো এখানে রয়েছে পেঁপে সেদ্ধ, আর এখানে রয়েছে সেই মান কচু গাছের কচি পাতার সম্বার দিয়েছে মা, তোমরা দেখেছিলে তো, এই যে এখানে। আর প্রিয় বন্ধুরা দেখো, এখানে রয়েছে ডিমের ঝোল, দেখলে একটু পাতলা ঝোল রেখেছে মা। আর এইভাবে রান্না করলে বেশ ভালো লাগে, বুঝলে, একটু ঝোল ঝোল থাকলে। চলো প্রিয় বন্ধুরা, খাওয়া দাওয়াটা সেরে ফেলি, হ্যাঁ, প্রচুর খিদে পেয়েছে। চলো পেঁপে সেদ্ধ দিয়েই খাওয়া যাক। আর এই গরমে না পেঁপে সেদ্ধটা প্রায় দিনই হচ্ছে, আর খাওয়াটাও দরকার। পেঁপে সেদ্ধ দিয়ে তো খাওয়া হলো, এখন আজকের স্পেশাল মেনু দিয়ে খাওয়া হবে, ঠিক আছে? ওই তোমরা দেখেছিলে মা কত কষ্ট করে মান কচু গাছের কচি পাতা বেটে তারপর সম্বার দিয়েছে। ভাই, এটা আজকে তো খেয়ে দেখতে হবে কেমন হয়, বুঝলে? একটু লেবু নিয়ে নিলাম, হ্যাঁ। বন্ধুরা, একটা কথা বলি মন থেকে, ভীষণ ভালো হয়েছে, বুঝলে, ভীষণ। আজকে নতুন একটা রেসিপি তো দারুণ হয়েছে মা, ভালো হয়েছে ঠিক, কিন্তু একটু একটু ঝাল হয়ে গেছে, বুঝলা? প্রিয় বন্ধুরা, তোমরা কিন্তু এই খাবারটা একবার ট্রাই করতে পারো বাড়িতে করে, ঠিক আছে? মা গো, আজকে কি খাওয়ালে মা, এক থাল ভাত খেয়ে নিলাম তোমার এই সোমবার দিয়ে মা। দারুণ। মা গো, ভাত নিয়ে আসো মা। ওহো, এত সুস্বাদু আজকে খাবার তৈরি করেছো মা, দারুণ। থাক 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 মা, থাক। দাও মা, ডিমের ঝোলটা দাও। ব্যাস ব্যাস, আর দিও না, অল্প একটু ঝোল দাও, অল্প একটু, বেশি দিও না, ব্যাস ব্যাস, থাক। ডিমের ঝোলটা ভালো লাগে, বুঝলে? আর মা আজকে ডিমগুলোকে কেটে রান্না করেছে, কেটে রান্না করলে না মানে বেশ ভালো হয়, বুঝলে? একদম আস্ত ডিম খেতে ভালো লাগে না, ভেতরে মশলা যায় না, বুঝলে? ডিমের ঝোলের মধ্যে একটু লেবু নিয়ে নিই, ভালো লাগবে, তাই না বলো? অনেকদিন পর খাচ্ছি তো,
ডিমের ঝোল, দেখা যাক কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। প্রিয় বন্ধুরা, তোমাদের ডিমের ঝোল কার কার ভালো লাগে অবশ্যই জানিও। হ্যাঁ, তো যাই হোক প্রিয় বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।